বন্ধুরা, তোমরা কি অগির পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার জেনারেশন সম্পর্কে জানো? প্রতিটা জেনারেশন ছাড়াও তাদের বাড়ি, গাড়ি, কাপড় সবকিছু আলাদা লাগে। বন্ধুরা, অগি হচ্ছে একটা বিড়াল, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তোমরা কি জানো অগি হচ্ছে একটা খানদানি বিড়াল? হ্যাঁ বন্ধুরা, 2013 সালে অগির একমাত্র মুভি এসেছিল, অগি এন্ড দ্য ককরোচেস দ্য মুভি, যেখানে আমাদের অগির 3 জন পূর্বপুরুষের কথা দেখানো হয়েছিল। সবচেয়ে আগে আসে স্টোন এজ অগি ম্যাগনন। মুভির প্রথম পার্ট ছিল অগি ম্যাগন। এখানে বেসিক্যালি দেখানো হয়েছিল কিভাবে অগির পূর্বপুরুষরা আগুন মানে ফায়ারের ডিসকভারি করেছিল, আর এখানে অগি বেশ ঝামেলা পাকায়। আসলে এখানে অগির দাদু থাকে, যিনি অগির গোত্রের সর্দার। এখন তিনি সর্দার কেন? কারণ তার কাছে আগুন আছে। গোত্রের সবাই সেই আগুন খাওয়ার কাজে, আলোর কাজে এবং ঠান্ডা ইউজ করত, কিন্তু ককরোচদের দুষ্টুমির কারণে সেই আগুন নিভে যায়। আগুন নিভে যাওয়ায় দোষ অগির ওপরে আসে, আর তাকে লিটারেলি ভলক্যানোর ভেতরে গিয়ে আগুন জ্বালাতে হয়। আর এখানেও ককরোচরা তাকে ছাড়ে না, আর বেচারা অগিকে কোন যেন হুলালা গ্যাং তুলে নিয়ে যায়। আর ঠিক সময়ে আমাদের হিরোইন অলিভিয়া চলে আসে, যে অগিকে বাঁচিয়ে নেয়। এরপর আমাদের আদরের অগি তার প্রেমে পাগল হয়ে অলিভিয়া আর আগুন দুটোই গোত্রে ফেরত না এনে সবাইকে জ্বালিয়ে বলে, আমি যাচ্ছি, কেমন লাগলো আগুনের খেলা? বন্ধুরা, এরপরে আসে দ্বিতীয় পার্ট, মিডল এজার্স, মানে অগি 1 and 2 এর গল্প। এটা আসলে মুভির দ্বিতীয় অংশ। এখানে অগিকে প্রিন্স অগি নামে চেনা যায়। এখানে বেসিক্যালি আমাদের অগি একজন রাজকুমার হয়, যে কিনা ককরোচদের কিং এর সাথে লড়াই করে। আর এখানেও আদরের অগি সবকিছুকে ভয় পায়, কিন্তু এখানেও সে দুটো জিনিস মনে রাখে, প্রথমত ককরোচদের ব্যান্ড বাজানো, আর দ্বিতীয়ত অলিকে নিজের কুইন বানানো। এখানে অগির মা বাবাকেও একটু অন্যরকম দেখানো হয়েছিল। জানি না কেন তাদের এই দাড়ি আমাকে সান্টা ক্লজের কথা মনে করিয়ে দেয়। এরপরে আসে তৃতীয় এরা বা ভিক্টোরিয়ান এরা, মানে ডক্টর অগি ওয়াটসনের গল্প। যদি তোমরা শার্লক হোমস দেখে থাকো, তাহলে এটা ছিল অগি ইনটু শার্লক হোমসের জুটি। আসলে এটা মুভির একটা খুবই মিস্টারিয়াস পার্ট। এখানে আমাদের জ্যাক হোমস শার্লক হোমসের একটা প্যারোডি হয়ে যায়, আর আমাদের অগি হয় তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর ওয়াটসন। আর এখানে ভিলেন ককরোচটা কি দারুণ মাথা খাটায়, কে জানে কি জোগাড় করে তারা সবার হ্যাপি নিউ ইয়ারকে স্যাড নিউ ইয়ার বানাতে চেয়েছিল। কিন্তু ভাগ্য ভালো আমাদের অগি, অলিভিয়া আর জ্যাক ছিল বলে তারা নিজেদের ব্যান্ড বাজলেও সিটির ব্যান্ড বাজতে দেয়নি। আর এই মুভিতে লিটারেলি কত প্যারোডি করা হয়েছে আমি তো গুনতে ভুলে গেছি। কখনো অগি স্টোন এজে যাচ্ছে, কখনো রাজকুমার হচ্ছে, আবার কখনো ডিটেকটিভ। কিন্তু আমার হাসি বেরিয়ে গিয়েছিল তখনই যখন মুভির লাস্টে স্টার ওয়ার্স এর প্যারোডি করা হয়। বন্ধুরা, ইন্টারনেটে তোমরা যত অগির 3D সিন দেখো, এগুলো ওই মুভির লাস্ট পার্ট থেকে নেওয়া হয়েছে। বেসিক্যালি এই শর্ট পার্টে শুধু এতটুকুই দেখানো হয় যে অগি আর জ্যাক খুবই তাগড়া স্পেস ওয়ারিয়ার, যারা জ্যাকের স্পেশাল গাড়ি নিয়ে একটা ভীষণ দ্রুত স্পেস শিপের পেছনে ছুটছে। তখনই জানানো হয় ওই স্পেস শিপটার কারণ হয়, সেটি হচ্ছে ববের গাড়ি, যে নিজের লেজার টেকনোলজি দিয়ে পৃথিবী শেষ করতে চেয়েছিল। কিন্তু পৃথিবীর পাপা জ্যাক থাকতে কে দুনিয়াকে শেষ করতে পারে? জ্যাক তার 10 টাকার আয়নার শক্তি দেখায়, আর বব দ্য বুলডগের ফিউচারিস্টিক বুলডোজারকে ব্লাস্ট করে দেয়। অগি শুধু এই মুভিতেই নয়, বরং অগির পুরো খানদানকেই আরো অনেক স্পেশাল এপিসোডে দেখানো হয়েছে। যেমন অগির সেই গ্র্যান্ডমাকে তোমাদের হয়তো মনে আছে, আমরা তাকে অগির 2টা ফেমাস এপিসোডে দেখতে পেরেছি। প্রথম এপিসোড ছিল 40-এর গ্র্যানিজ ডেতে, আর দ্বিতীয়টা ছিল 30-এর অগিস গ্র্যান্ডমাতে। অগির ভক্তদের মধ্যে এরা ভীষণ পপুলার, কারণ এরা সবসময় ককরোচদের খাটিয়া খাড়া করে দেয়। আর এই ফেমাস ক্লিপটা তো তোমরা দেখেছো হয়তো। অগি সিস্টার এপিসোডে সে অগির যমজ বোন হয়, আর স্কেটিং তার ভীষণ পছন্দ। আর তোমাদের হয়তো মনে থাকবে তাকে অনেক এপিসোডে জ্যাকের ওয়াইফ হিসেবেও দেখানো হয়েছে। বন্ধুরা, অগির পুরো সিজন 5টাই ছিল পুরো একটা হিস্টোরিক্যাল সিজন। এই পুরো সিজনে অগি বিভিন্ন এরাতে যায়। টাইম ট্রাভেল করতে করতে সে প্রথমে যায় অ্যানশিয়েন্ট ইজিপ্টে, সিজন 5-এর এপিসোড দ্য গ্রেট পিরামিড মিস্ট্রিতে।
আর আমি লিটারালি বলতে পারি এই এপিসোডটা তোমরা বহুবার দেখেছ। আর কার্টুন নেটওয়ার্ক এটা রিপিট টেলিকাস্ট দেখাতো। এরপর অগি এনশিয়েন্ট রোমেও যায়, কিন্তু সে কথা আমরা পরে বলবো, কারণ এখানে আমি তোমাদের অগিস গ্র্যান্ডমা এপিসোডের একটা সিন দেখাতে চাই, যেখানে অগির দাদি প্রথমবার তার বাড়িতে আসেন আর অগি তাকে নিজের বাড়ির পেন্টিংগুলো দেখায়। সেখানে আমরা অগির পুরো খানদানের একটা অ্যালবামও দেখতে পাই, যেখানে নাকে হার লাগানো অগি থেকে শুরু করে স্পার্টান অগি, রয়্যাল অগি, মডার্ন অগি, সরি অগি, সব রকমের ভ্যারাইটি দেখা যায়। এই সিনটা দেখে লিটারালি মনে হয়েছিল ফুড ব্লগারদের কথা, যারা যে কোনো জিনিসকে যে কোনো জিনিসের সাথে মিশিয়ে দেয়। কখনো ম্যাগির ভেতরে সমোচা ঢুকিয়ে দেয়, আবার কখনো সমোচার ভেতরে ম্যাগি। मैदा खाने की आपको जरूरत नहीं है, मैदा को आप छोड़ दीजिए। अंदर आपको मिलेगा आपका नूडल है, शेजवान राइस है, मंचूरियन है और चिली पनीर। स्टार्ट। যেমন এখানে দেখো, এখানে ইজিপশিয়ান অগিও আছে, রয়্যাল অগিও আছে, আবার রকস্টার অগিও আছে। কিন্তু বন্ধুরা, অগির আরেকটি সিরিজ রয়েছে, অগি ইজ নেক্সট জেনারেশন, যা আমাদের মতো অনেকের জন্য খুবই স্পেশাল। তো অগির ক্রিয়েটররা নতুন কোনো এপিসোড নিয়ে আসছে না। সর্বশেষ 2013 সালে সিনেমাটি এসেছিল, যেটা খুবই ইন্টারেস্টিং ছিল। আর এই পর্যন্ত অগির শেষ পর্ব হয়তো আপনারা দেখেননি। অগি কার্টুনের শেষ পর্বটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এই কার্টুনের শেষ পর্বের নাম ছিল অ্যালোন অ্যাট লাস্ট। এই পর্বে আমরা দেখতে পাই অগি ককরোচদের ধরছে। লড়াই এমন একটা পর্যায়ে চলে যায় যে অগির বাড়ি পুরো ধসে পড়ে যায়, এমনকি পুরো মহল্লা ধ্বংস হয়ে যায়, কিন্তু ককরোচ অগির হাতে আসে না। এই 3 জন ককরোচের জন্য অগি পুরো শহর ধ্বংস করে ফেলে। এরপর আমরা দেখতে পাই 3 জন ককরোচ অগিকে পুরো পাগল করে দিয়েছে। শুধুমাত্র অগি নয়, পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে। তারপরও অগি ককরোচদের ধরতে পারে না। আর এখানে অগি কার্টুন শেষ হয়ে যায়। তো কারা কারা অগি কার্টুন পছন্দ করতেন কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।